हाई फ्रेंड्स गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालो आछो आमराओ सबाई खूब भालो आछि। तो आज के हलो बृहस्पतिवार और एखन बाजे घड़िर काटाय प्राय ओई बोलते पारो 8टा। तो एखन थेके ब्लगटाके शुरू करछि। कुहुके स्कुले दिये एलाम, तारपरे एक कप चा खेये घरेर काछे लेगे गेलाम। आजके स्कुले जाओयार आगे आमार बर बोलेछिलो आजके खाबे लुचि। तो बरेर अजुहातेई लुचि करा होच्छे। शुधु बरेर एकार अजुहात दिले चलबे ना, आमारो इच्छा छिलो आजके लुचि खाওয়ার। कारणटा होच्छे कालके रात माने सकाल बेलाते देखेछिले घुगनी करे रेखेछिलाम, एकटु घुगनी आमि रेखे दियेछिलाम। आमार ना लुचिर साथे घुगनिटा खेते भीषण भालो लागे, ओई जोन्नोई सबार जोन्नोई एकटु बेशी करेई मयदा माखलाम। मयदार साथे एकटु आटा नियेछि जाते एकटु नरम हय, कारण शुधु मयदा दिले ना खूब शक्त शक्त हये जाय जानो तो, एकटु आटा दिले माने एकटु नरम थाके। तो मयान दिले भालो करे मेखे निलाम, मेखे ठेकेई একটু তেল শেষ হয়ে গেছিলো, সাদা তেল মানে সানফ্লাওয়ার অয়েলটা, সেটাকে ঢেলে দিলাম। একটু ধনে গুঁড়ো শেষ হয়ে গেছিলো, সেটাকেও ঢেলে দিলাম। টুকটাক তো ধরো রান্নাঘরে লাগেই, এটা শেষ হচ্ছে একবার ওটা শেষ হচ্ছে, তখন না মনে থাকে না, যখন যেটা মনে থাকে তখন সেটা ঢেলে দিই। তো তারপর ঘরে বিছানাটাকে তুলে নিলাম, কারণ বিছানাটা তোলা হয়নি, কিছুটা ওঠানো হয়েছিল, বাকিটা তুলে নিলাম। এরপরে নিচে এলাম গাছে জল দেওয়ার জন্য। আজকে দেখলাম যে বাপি গাছে জল দেয়নি সকালে, তো আমি এসে এখন দিয়ে দিলাম। মানে গাছে এমনি তো সারটার কিছু পড়ে না, একটু না গোবর সার আনানো মানে বলা হয়েছে, একজন দিয়ে যাবে, যেদিন দিয়ে যাবে তখন আবার দিয়ে দেবো। তবু কী বলো তো, দুবেলা করে এখন জলটা লাগছে, যেভাবে গরম পড়ছে আর কি বলবো বুঝতেই পারছো। তো গাছে জল টল দেওয়া হলো। তারপর ঘুগনিটা নিচের ফ্রিজে রাখা ছিল। আমি দেখেছি উপরের ফ্রিজের তুলনায় যদি নিচের ফ্রিজে যদি খাবারগুলো রাখা হয় না, খাবারগুলো দেখছি একটু ঠিক থাকে, আর উপরের ফ্রিজটা না অনেক দিন হলো। তো নিচের কাজ সেরে ওপরে এলাম, ওপরে এসে এখন লুচিগুলোকে বেলছি। আজকে দেখো কি সুন্দর গোল গোল হচ্ছে কিন্তু বলো। তো মামনি আমার বরেরটা করে দিয়েছে, কারণ আমার বরের আবার পারফেক্ট না হলে আবার খেতে চায় না জানো তো। আর লুচি যদি একটু গোল গোল ঠিক করে ভালো করে বেলানো যায় না, দেখবে ফুলে না, কেমন একটা চিমট চামট হয়ে যায়। তো এদিকে মামনি ভেজে দিচ্ছে, আর আমি ভাবলাম যে মিষ্টি খাবো। তো দেখছি যে না, বাবা কালকে না 3 কেজি আম দিয়ে গেছে জানো তো। তো ভাবলাম যে একটা আম কাটি, আম নিলাম, আর আমার বরকে আর মাসিকে দিলাম মিষ্টি রসমালাই। আমার আর মামনিরটা দুপুরের জন্য রাখলাম, দুপুরবেলাতে একটু ভাত খাওয়ার পর মিষ্টি খেতে ইচ্ছা করে, ওই জন্যই রাখা। আর এটা আমাদের এখানে আসানসোলের রঞ্জন কেবিনের রসমালাই, খুব কিন্তু ফেমাস রসমালাই আর সিঙ্গারা বিকেলবেলাতে খুব কিন্তু ফেমাস। যারা আসানসোল থেকে দেখছো আমার ব্লগটা, তারা কিন্তু জানো রঞ্জন কেবিনে খেয়েই থাকবে, কারণ এটা খুব ফেমাস দোকান। তো যাকে এদিকে লুচি টুচি মামনি ভেজে দিয়েছিল, লুচিটা নিলাম। আর কালকের ঘুগনিটা দেখছি একটু জল জল হয়ে গেছে, মানে মাখা মাখাটা একটু কম হয়েছে। আমার বর একটু মানে রাতেরবেলা খেয়েছিল, তো একটু না বেশি মাখা মাখা পছন্দ করেন, একটু ঝোল ঝোল পছন্দ করে, তো ওই জন্য একটু পাতলা করে করা আর কি। লুচি তারপরে ঘুগনি আম নিয়ে বসে পড়লাম, দিয়ে এক পেট জানো তো খাবার খেলাম। খেয়ে কি ঘুম পাচ্ছে, সকালবেলাতে ওঠা হয়তো 5টার সময়, দিয়ে পরে কী বলতো এই জলখাবার খাওয়ার পরে যখন পাখাটা মানে মাথার উপরে ঘোরে কি ঘুম পায়। কিন্তু বলো এখন এই ঘুমালে চলবে, একটু পরে আবার মেয়ে আসবে, ঘরের কত কাজ, তার মধ্যে বৃহস্পতিবার মামনি আবার পুজো দেবে। আজকে সেরকম রান্নার কোনো ঝামেলা করিনি, ওই জন্য ভাবলাম যে অনেক দিন ধরে এই ডাইনিং টেবিলটা পরিষ্কার করা হয়নি, অনেক দিন সত্যি কথা বলতে হয়নি। তার মধ্যে জানো তো এই টেবিল ক্লথটা কী অখাদ্য কুখাদ্য লাগছে, তোমরা তো রোজ দেখতেই পাও, খুব বাজে দশা। আমার মেয়ে জানো তো ছিঁড়ে দেয়, একটু ধরো ফুটো হলো ওটাকে আঙুল দিয়ে দিয়ে ভরে ভরে জানো তো ছিঁড়ে দেয়, যে কত বাজে লাগছে বলো তো দেখতে। তো ভাবলাম এটাকে ঘুরিয়ে পাতবো, ওই দিকটা একটু ভালো অবস্থাতে আছে, আর কেনা হয়নি গো, বাজার যাওয়া হচ্ছে কিন্তু ভুলে যাচ্ছি। তো তুললাম, আর দেখো টেবিলটাও মনে হচ্ছে চেঞ্জ করতে হবে, মানে ওই গরম জল যেখানে ইলেকট্রিক কেটেলটা থাকে সেখান থেকে জলগুলো পড়ে পড়ে যেন কাঁচটাকে যেন তো ফাটিয়ে দিচ্ছে এই সাইডের দিয়ে, যখন মুছছি না তো গুঁড়ো গুঁড়ো কাঁচগুলো উঠে যাচ্ছে। মনে হচ্ছে এটাও মানে ডাইনিং টেবিলটা হলো অনেকটা দিনই, আমার বিয়ের আগেই করা হয়েছে। নিচে আর একটা ডাইনিং টেবিল আছে, ওটা ইউজ করা হয় না, তখন না হয় এটা উপরে করে না ওটা নিচে করে দেবো, যতদিন চলছে চলুক। তো ভালো করে পাতলাম, আর একটু যে কর্নারের দিকে পাতা ছিল তো, এবারে ঝুল একটু পড়ে গেছে, নোংরা হয়ে গেছে, ওই জন্য একটু সার্ফ দিয়ে ভালো করে ঘষে ঘষে শুকনো শুকনো করে মুছে নিচ্ছি। আর এটাকে যদি ছেঁড়া মানে টেবিল ক্লথটাকে যদি কাচতে দিই না, আর মানে ওটার আর কিছু থাকবে না জানো তো, ওই জন্য হালকা হাতে আস্তে আস্তে করে সার্ফ দিয়ে ভালো করে মুছে নিলাম। দেখতে অনেকটা একটু সৌন্দর্য লাগছে, নাহলে যে পরিস্থিতিতে ছিল তোমরা দেখতেই পাচ্ছিলে।
তো এইদিকে দেখো একটা মানে স্টেরিলাইজার আছে, আমার মেয়ের জন্যই কেনা হয়েছিল, ফিলিপস সেভেন্টের। কারণ ওই যখন দুধ খেতে ছোটোবেলা তখনই কেনা হয়েছিল। একটু কি প্লাস্টিকের বোতল দিয়ে একটু মানে স্টেরিলাইজ করে দিলে না জার্মস ফ্রি হয়, এমনি ফুটিয়ে দিলেও হয়, কিন্তু ওই আর কি শৌখিনতার জন্য কেনা হয়েছিল। এখনও মাঝে মাঝে, এখন তো আর দুধ ফুদ খাই না, ওই জল খাই, বোতলে খেয়ে আমার মেয়ের একটু নেশা আছে, এমনি গ্লাসে টেলাসে খেতে পারে, ওই আর কি ন্যাকামি করে একটু খাই, তখন ওটাকে ধুয়ে স্টেরিলাইজ করে দিই। কারণ প্লাস্টিকের যতই হোক, যত দামি বোতল হোক, প্লাস্টিক তো প্লাস্টিক, তাই না? তো ওই জন্যই রাখা। একটু বোতলগুলোকে যেন তো কমালাম, এত জলের বোতল হয়ে গেছে কি আর বলবো। দেখো একটু টেবিলটা খালি লাগছে না, একটা ফুলদানি থাকলে ভালো হতো জানো তো, কিন্তু ফুলদানির ফুলগুলো আবার মানে ভালো করে মোছায় না, ওইগুলো তো ঝুল পড়ে গেছে, ওই জন্য আর কাজ বাড়ালাম না, অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য আর ফুলদানি ধুইনি, জলের বোতলকে একটু কমিয়ে দিলাম। কত জলের বোতল হয়েছে দেখো, আধা খাওয়াই হয় না। তো যাকে ওই 11:30 বাজছে জানো, এই কাজ করতে করতে দেখতে মনে হচ্ছে কতটুকু কাজ, কিন্তু অনেক কাজ ছিল, সবগুলো গুছিয়ে বাগিয়ে রাখা জানো তো। যে আমার বর গেল এখন আমার মেয়েকে আনতে, তো 4-5 বোতল জল একটু আগে খালি ছিল। কী হয় বলো তো, প্রথমের দিকে জলের বোতলগুলো খাওয়া হয়ে যায়, তো ভরা হয়, দিয়ে পিছনের দিকের বোতলগুলো জানো তো খাওয়া হয় না, ওই করে বোতলগুলো মানে খারাপ হয়ে যায়, মানে জলটা অনেক দিন হয়ে যায়, ফেলে পরে আবার মানে ধুয়ে ভরে রাখলাম। তো হলো এদিকে পরিষ্কার, তারপরে পিঙ্কি দিয়ে এদিকে কাজ হয়ে গেছে, তো একটু খাবার দিচ্ছিলাম, রুটি ছিল জানো তো, কালকে রাতেরবেলা করা হয়েছিল আমার শ্বশুরের জন্য, কিন্তু সকালবেলা তো আর খাইনি, মুড়ি খেয়েছিল, তো ওই জন্য রুটিটা বেঁচে গেছিলো, 4টে রুটি আর একটা লুচি ছিল, ওটাকে পিঙ্কি দিকে দিয়ে দিলাম। আর পিঙ্কি দিকে বললাম একটু গরম করে দেবো, তেলে ভেজে দেবো, বললো যে না দরকার নেই, এমনি দিয়ে দাও, ঘরে গিয়ে খাবো। তো কী বলতো, গরমে তো আর কে কতক্ষণ মনে হয় কাজ সেরে ঘরে ঢুকতে পারলেই বাঁচে। তো 11টা 10-15 বাজে কুহু এই ঘরে এলো, মামনিরও এই পুজো দেওয়া হলো, তো এতক্ষণ একটু জল খাবার খাচ্ছে, কারণ মানে বৃহস্পতিবারে যখন পুজো দেয় মানে না খেয়েই করে, যত তাড়াতাড়ি পারে পুজোটা দিয়ে দেওয়ার চেষ্টা করে, ওই শুধু চা খেয়ে থাকে, বিস্কুট খায় না, তো এখন একটু মুড়ি আর ঘুগনি খাচ্ছে। এলো আমার মহারানী, এসে পরেই তো জিদ, টিভি দেখবো, মোবাইল দেখবো, মানে কী করেছে, স্কুলে অতক্ষণ থাকে আমার অবাক লাগে, ফোন ছাড়া এমন একটা মানে অভ্যেস বানিয়েছে জানো তো। দিয়ে তারপর এই কুহুর টিফিন বক্সটাকে ভালো করে ধুয়ে রেখে দিলাম, কারণ কালকে তো আবার লাগবে, তাই না? ওর আবার টিফিন বক্সের ভ্যারাইটি আছে, আজকে এটা নেবো না, আজকে ওটা নেবো না, যাই হোক ধুয়ে রাখলাম। মামনি এদিকে এখন ডাল চাপিয়ে দিয়েছে অলরেডি, এখন কিচ্ছু হয়নি, আজকে কিছু সেরকম হবেও না। কি হবে তুমি বলো? আজকে আলু পোস্ত হবে, প্লেন আলু পোস্ত, মুসুরির ডাল, পাঁপড় ভাজা, ডিমের অমলেট, আর এই যে এটা হচ্ছে কি শাক বলো তো, কেউ যদি চিনতে পারো বলো দেখি। এটা হচ্ছে ডিমা শাক। হ্যাঁ, দেখিয়েছিলাম আমি। এটাই আজকে তার গতি হচ্ছে আর কি। এটা আমার খাবার নয়, না এটা নমিতার খাবার, এটা নমিতার প্রিয়। তার মানে আমার মামনি কি হচ্ছে? তোমার হচ্ছে ডিমের অমলেট, আলু পোস্ত, মুসুরির ডাল, আর পাঁপড় ভাজা খাও, পাঁপড় ভাজা খাবে না, আর দই আছে, ব্যাস। হ্যাঁ, আলু পোস্ত, ডাল, ভাত আর ডিমের অমলেট আর দই। প্রবলেম হচ্ছে যে আমার দেখো চোখে একটা মানে নিচে কি বেরোচ্ছে ভগবান জানে, আঞ্জনি টাইপের না কি পিঁপড়ে কামড়েছে, মোট কথা খুব ব্যথা আমার এখানটাতে। তো এটা কোনো বাহানা নয়। তো আজকে রান্না তো বুঝতে পারলে কি হচ্ছে। তো আলু পোস্তটা তো বাপি খাবে, তো বাপির রান্না তো মামনিই করে, আর মামনির হাতে ভালো লাগে বাপির খেতে। আলাদা করে আবার আমি একার জন্য কি আলু পোস্ত করবো, আর আজকে মাছ মাংস কিছুই নেই, আর ডিম কালকে ডিমের ঝোল খেয়েছি, আজকে ডিমের কিছু করছি না যার জন্য। আর টক দই খুব অল্প সামান্য আছে, ওটা যদি অন্য কিছুতে লাগে লাগাবো। আর তো সেই জন্য সেরকম কিছু রান্নার ঝামেলা আজকে রাখিনি। ডিম ভাজা তো গরম ভাজা, ভাত মানে ডাল সবার একসাথে যা হচ্ছে সেটাই আজকে নিয়ে নেবো। আলু পোস্ত একার জন্য কি ভালো হয়ও না, সবার মধ্যে হচ্ছে যে সেটা একটুখানি গল্প করতে করতে এখানে আলু পোস্ত চেপে গেছে। আর পোস্তটা একটু পরে দেবে না, বেলা কি দুপুর 2টো বাজে। চলো কুকুরকে খাওয়ানো যাওয়ার প্ল্যান করছে হঠাৎ করে সুধামৃত রেস্টুরেন্টে, কারণ ঘরের খাবার আলু পোস্ত ডাল ভাত আমাদের পছন্দ হচ্ছে না। প্ল্যানটা হলো, প্রবলেমটা হচ্ছে মারাত্মকভাবে মেঘ করে এসছে, দেখতেই পাচ্ছ আকাশের অবস্থাটা কি, ঝড়, হালকা ঝড়, বাবার এটা ঝড় নয়, হালকা হাওয়া দিচ্ছে। কি বলছো? আচ্ছা ফটাফট করে রেডি হবো, তুমি বেরোবে তো তাহলে রেডি হবো। এখনো অব্দি স্নান টান কিছু করিনি, ঠিক আছে? আমি কি করে জানো বলো, আমি কুকুরকে খাইয়ে তারপর চান টান করবো। হ্যাঁ, আরে আমি কিন্তু রেডি হচ্ছি, তাহলে চান টান করে ফটাফট করে রেডি হই আমি। এই যে রেডি হয়ে গেছি, একটা
চশমা পড়তে হয়েছে কারণ চোখে আঞ্জলিটা উঠছে। দিদা মনে লাগছে বেশ যেমনই লাগুক, ঠিক আছে? আমাকে জানাবে কেমন লাগছে তোমরা সবাই। আমার বড় বলছে কার মতো লাগছে আমাকে, দিদার মতো লাগছে কিনা, মানে আরো বাজে লাগছে কিংবা ভালো লাগছে কিনা তোমরা কিন্তু জানিও, ঠিক আছে? একটা জিন্স কিনেছি, এটা কলকাতায় গেছিলাম সেই ডক্টর করেছি। এই যে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, চশমা, লিপস্টিক, ব্যাস এটা আমি কানে খুঁজে পাচ্ছি না। চুলে তেল দেওয়া, চান করে উঠলাম এই মাত্র। লেট করছি না, চলো টাটা, বাইরে বেরোই কারণ মেঘ অলরেডি খুব করে এসছে। চলো বেরোই, চলো। লেট করছো কেন? বেরো, ফোনটা নিয়ে টাকা পয়সা নিয়েছো তো? নিয়ে আসছি। আর আলু পোস্ত ডাল ভাত ভালো লাগছিল না, ঠিক আছে? চশমাটা পরে নিয়েছি কিন্তু, ঠিক আছে তো? ভালো লাগছে তো? ঠিক আছে, আসছি। হ্যাঁ, বাবুকে একটু পরে, তখন ও নিজেই শুয়ে যাবে একটু। হ্যাঁ হ্যাঁ, 2টো বাজে। বুবু টাটা, আমি না তোমার খাতাটা কিনে আনছি, ঠিক আছে? দুষ্টুমি করবে না কিন্তু মাম্মা, একটু পরে চলে আসবে, ওটা আমার কাছে শুয়ে পড়বে। হ্যাঁ ঠিক আছে মাম্মা? ছোট্ট ছেলে কি বললে মেঘ করেছে মা গো, এত রোদ। আমার বর বলছে নাকি কোথায় মেঘ গো বাবা, ওই দিকটাতে মেঘ আসছে, বিরাট রোদ, বাপরে। সকাল থেকে বৃষ্টি হলো না, মেঘ করলো না। এখন যেই বেরোলাম তখন দেখছি যে সামান্য মানে টিপ টিপ করে একটু করে হলেও বৃষ্টি পড়ছে। যেহেতু আমাদের ঘর থেকে বাস স্ট্যান্ড খুব কাছেই, তো চলে এলাম বাস স্ট্যান্ডের সামনেই। সব রেস্টুরেন্ট, মানে বুঝতে পারছো বাজারের সামনেই তো সব দোকানপাট থাকে। তো অনেক দিনকার রেস্টুরেন্ট, মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই রেস্টুরেন্টের সাথে। মোটামুটি এখানকার সবাই চেনে, মানে এতবার আসা হয়েছে, কিন্তু এই 6টা বছর কিন্তু মানে আসা হয়নি। কিন্তু স্টাফ তো একই রয়েছে না, 1জন 2জন হয়তো চেঞ্জ হয়েছে। তো এলাম, পৌঁছালাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে সুধামৃত, খুব ভালো খাবার। কলেজ থেকে আসতাম, স্কুল থেকে আসতাম, কারণ স্কুল কলেজ আমার সব এখানেই, তো আসা হতোই। নানটা দেখতে পারো তো? নান খাবে না ফ্রাইড রাইস? এটা বলবে তুমি? আমি তো নান প্রেফার করবো ফ্রাইড রাইসের থেকে, যদি নানটা এখন মানে। আর রেস্টুরেন্টে এসে কি বলো তো, মানে একটা কনফিউশন থাকে কি খাবো, মনে হয় অনেক কিছু খাবো কিন্তু না আর বুঝে উঠতে পারি না খাবোটা কি, মানে কি করব না করবো। তবে ডিসাইড হলো খাবার, তো একটা জল দিয়ে গেলো প্রথমে। আর এই জানো তো তোমাদের কার কার এরকম ধরনের পেঁয়াজটা খেতে ভালো লাগে, আমাকে কিন্তু একটু কমেন্টে জানিও। আমাদের কিন্তু পেঁয়াজটা ভীষণ ভালো লাগে। তো খাবার অর্ডার করা হলো। এদিকে এখন চাতক পাখির মতন আমি আর আমার বর বসে আছি, অপেক্ষা করছি কতক্ষণে খাবার আসবে। জানো তো 2-2:30টার সময় ঘরেও খাই, কিন্তু যখন এইখানে খাবারের ব্যাপারটা একটা মাথার মধ্যে ঢোকে না, তখন মনে হয় যে কতক্ষণে খাবার আসবে। সেই ছোটো ছেলের মতন বাচ্চারাও তো বলতে থাকে মা মা কখন আসবে কখন আসবে, কিন্তু বড়রা তো এরকম বলতে পারে না, কিন্তু পেটে না ইঁদুর চলে তখন, মানে এত খিদে পেয়ে যায়। তো যাক গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে করতে দেখলাম যে খাবার চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম এখানে প্লেন নান, আমি বলছিলাম বাটার নান দিতে, কিন্তু আমার বড় বললো দুপুরবেলাতে আর এত জাঁকজমকভাবে খেও না, গরম যা। তো প্লেন নান নিলাম, আর সাথে নিলাম মানে চিকেন ভর্তাটা দেখবে একটু নান বা পরোটার সাথে বেশ ভালো লাগে। ফ্রাইড রাইসটা ভাবছিলাম, কিন্তু ফ্রাইড রাইস নিলাম না, জানো তো নান বা রুটিটাই বেশি ভালো লাগে, আমার পছন্দতেই নেওয়া হলো। আর যেটা হচ্ছে কমন, ড্রাই চিলি চিকেন, যেখানেই যাব ড্রাই চিলি চিকেনটা দরকার। আমি মনে করি একজন বাঙালি হিসেবে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা দেখবে খুব কমন খাবার, মানে কোথাও গেলে মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা খাবার তো থাকবে, ঠিকই না বলো? মানে আর কিন্তু বিশ্বাস করো গরম গরম সার্ভ করছে তো মানে স্মেলটাও বেশি ভালো লাগছে, তার মধ্যে পেটে তো খিদে ছিলই, ওই ঘরের ডাল ভাত আলু পোস্তর থেকে তো মনে হয় ভালো করেছে। ভালো করেছে। এখন আমি এটা ট্রাই করি চিলি চিকেনটা, তবে ভর্তাটা কিন্তু খুব ভালো করেছে। চিলি চিকেনটা এত ভালো করেছে যে কি বলবো, কিন্তু চিকেন ভর্তাটাও বেশি ভালো করেছে, কিন্তু এই ভর্তাটা থেকে চিলি চিকেনটা আমার বেশি ভালো লাগলো, আমার বড়েরও কিন্তু খুব ভালো লাগলো। তো সাথে একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, মানে মশলা কোল্ড ড্রিঙ্কস, একটু খেতে ভালোই লাগে, তো দিলাম। তো মানে এটা মাস্ট, এগুলো হচ্ছে কমন খাবার, আমাদের খাবো। কিন্তু কি বলো তো, খাবারের কোয়ান্টিটিটাও খুব ভালো ছিল, আর খাবারের মানে হাইজিন মেনটেন করে তো খাবার খাওয়া হচ্ছেই, আর টেস্টটাও খুব ভালো। আর সাথে সবথেকে বড় কথা হচ্ছে যে রিজনেবল প্রাইস, খুব সেই অনেক রেস্টুরেন্টের আছে বড় রেস্টুরেন্ট মানে সেই গলা কাটা দাম নেবে, সেই রকম কিন্তু নয়। দেখো আমরা এত কিছু অর্ডার করলাম, খুব একটা বিল হয়নি, 700 কত টাকা বিল হয়েছে জিএসটি নিয়ে। তো মোটামুটি একটা রেস্টুরেন্টে ঢুকলে 700-800 টাকা তো মানে বিল হওয়া তো ন্যাচারাল। আমি মনে করি খুব ভালো খাবার, একদম রিজনেবল
রিজনেবল প্রাইসে। সুধামৃত হচ্ছে বেস্ট হোটেল, খুব ভালো খাবার করেছিল কিন্তু। তারপর খেয়ে দিয়ে এখন ঘর ফিরলাম। চোখ তো ফুলে পুরো ঢোল, আর বুঝতেই পারছো চোখটা চশমা পরে আছি যার জন্য। এইমাত্র এলাম, কটা বাজছে, 3:15 বাজছে। ও মনে হয় অতক্ষণ ঘুমিয়ে যাবে। ভালোই লাগলো, একটু সাডেন প্ল্যান মাঝে মাঝে ভালো। অনেক বছর, কত বছর পর গেলাম বাবা আমরা সুধামৃতে? 6 বছর পর। 6 বছর। হ্যাঁ খাবার, হ্যাঁ মানে বসে ওখানে খাওয়াটা 6 বছর পর খেয়েছি। আর মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে স্কুল থেকে। আমাদের অ্যাকচুয়ালি যে স্কুলে আমরা পড়তাম মহিলা কল্যাণে, সেই স্কুল থেকে ফেয়ারওয়েল বলো, 10th বলো, 12th বলো, সব এক্সামে মানে পরীক্ষার পর সব ফেয়ারওয়েল আমরা ওখানে খেতে যেতাম বন্ধুরা মিলে। তারপর ঘরের ফ্যামিলির সাথে তো আছেই খাওয়া দাওয়া, তারপর অন্যদের সাথে বসে খাওয়া আজ 6 বছর পর প্রথম হয়েছে। আর আগে এমনি অনলাইনে আনানো হতো, ওই আর কি। তো এই হলো আজকের গল্প বন্ধুরা। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। টাটা।